আমি মনে করি বিজ্ঞান জীবনের অঙ্গ, মানে জীবনে যে কোনো চলাফেরা করতে গেলেই বিজ্ঞানের দরকার। প্রথমত আমাদের শরীরের মধ্যেই বিজ্ঞান আছে। একটা ছোট শিশুকে আমাদের এখানে স্কুলে প্লে গ্রুপ থেকে আমাদের ও লেভেল পড়তো, প্লে গ্রুপেই তাদেরকে শেখানো হচ্ছে দেহের বিভিন্ন পার্টসগুলো, তাহলে বিভিন্ন অঙ্গ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিজ্ঞান। এই যে আমাদের শরীর এখানে কীভাবে কাজ করছে, আমরা যে খাচ্ছি কীভাবে সেটা ডাইজেস্ট হচ্ছে, দেখছি কীভাবে জিনিসপত্র, এগুলোর থেকে তারা বিজ্ঞান শুরু হয়ে যাচ্ছে। এবং চলতে গেলেই আমরা মনে করি যে বিজ্ঞান জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে, এবং পদক্ষেপ বলতেই বোঝা যাচ্ছে তার মানে আমি যখন চলছি তখন বিজ্ঞান রয়ে গেছে। কারণ আমি যখন হাঁটছি, আমি একটা ভীষণ মসৃণ জায়গাতে হাঁটতে গেলে স্লিপারি পড়ে যাচ্ছে, যখন একটা পানি আছে সবাই বলে ওখানে হেঁটো না, কারণ ওখানে পানি আছে, সাবধানে যাও। কেন? পানিতে ওটা মসৃণ হয়ে যাচ্ছে, তার মানে একটা ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করে আমাদের হাঁটতে চলতে সব কাজ করতে, সেটা ওখানে থাকছে না, স্লিপারি হয়ে যাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিটি ব্যাপারে জীবন চলার ক্ষেত্রে এবং জীবনের প্রতিটি কাজে আমাদের বিজ্ঞান দরকার। সুতরাং ছোটোর থেকে নিশ্চয়ই সব শিশুদেরকে বিজ্ঞান শেখা প্রয়োজন। পদক্ষেপের মধ্যে একটা তো আপনারা যেটা করছেন, এই যে জনপ্রিয়করণ করছেন, মানে ছোটো ছোটো এক্সপেরিমেন্ট যেগুলো দেখাচ্ছেন, এতে তাদের উৎসাহটা অনেক বেড়ে গেল। কারণ সাধারণত সব ক্লাসেই বিজ্ঞান পড়ানো হচ্ছে, কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করে দেখানো হচ্ছে না। শুধু বইয়ের মধ্যে তো বিজ্ঞান হতে পারে না, বিজ্ঞান করতে হলে হাতে কলমে, যেটা হ্যান্ডস অন বলে ইংলিশে, হ্যান্ডস অন করতে হবে। যখনই তারা হ্যান্ডস অন কাজটা করবে তখন তাদের উৎসাহটা বেড়ে যাবে। আজকে যেটা আপনারা দেখালেন তো অসম্ভব ভালো, আমরা খুব পছন্দ করেছি। আর এটাই আমার মনে হয় সারা দেশে যদি হয়, আপনারা কতটা পর্যন্ত কভার করতে পারছেন আমি ঠিক জানি না, কিন্তু যদি করতে পারতেন বিভিন্ন জেলায় জেলায় যে সব স্কুলে এটা দেখাতে, তাহলে সবার বিজ্ঞানের প্রতি আগ্রহটা বেড়ে যেত এবং সবাই তখন বিজ্ঞানটা শিখতো ভালো করে। আর টিচাররাও, মানে অথরিটি যারা ম্যানেজ করেন স্কুল, তারাও তখন এগুলোতে এই সমস্ত যন্ত্রপাতি ছোটো ছোটো অ্যাপারেটাস কিনতে উৎসাহিত হতেন।